শুভ সকাল। আজকে জুলাই মাসের 13 তারিখ। আমরা এখনো সেন্ট জোনসে। আজকে এই 49তম দিনে আমরা আমেরিকার একটা অঙ্গরাজ্য মেইন, ওইটাতে আমরা যাব। আমরা ওই দিক দিয়ে আমেরিকায় ঢুকে পরে আমাদের আমেরিকা পার্টটুকু আমরা ট্রাভেল করব। তো ইন্টারেস্টিং হচ্ছে যে আমার আমেরিকা বর্ডার ক্রস করার অভিজ্ঞতা অনেক। আমি একসময় উইন্ডসর অন্টারিওতে থাকছি। আমাকে লিটারালি হচ্ছে যে মানে 3 বছর 4 বছর মানে সপ্তাহে আমি যেহেতু স্কুলিং করছি আমাকে ডেইলি যাইতে হতো। আবার চাকরি করতাম তখনও। মানে 3 বছরে 1000 বার না হলে কয়েকশো বার আমাকে অনেকশো বার আমাকে আমেরিকা বর্ডার ক্রস করতে হয়েছে। তো এবার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। আমি অনেক রকমের বর্ডার দিয়েই গেছি, খুব নিরিবিলি। আলবার্টাতে চিফ মাউন্টেন নামে একটা বর্ডার ক্রসিং আছে, ওইখানে হেঁটে হেঁটে পারি মানে একজন মানুষ হঠাৎ করে এসে হাজিরা, এইরকম একটা অবস্থা। কিন্তু আজকের অভিজ্ঞতাটা আরও বৈচিত্র্যময়। আমি গুগল সাহেবকে বলছি যে তুমি আমাকে এই জায়গায় নিয়ে যাও। সে কোন দিক দিয়ে ঘুরে আমাদের সেন্ট স্টিফেন নামে একটা বর্ডার দিয়ে ঢুকতে হবে আমেরিকাতে। আর সে এই সেন্ট স্টিফেনের সাথে খুব ছোট্ট একটা ক্যানেডিয়ান আমেরিকান একটা শহর আছে, যেটা আসলে মানে অনেক আদিকাল থেকেই এপার ওপার, মাঝখানে মাত্র 300 ফিটের একটা ছোট্ট ব্রিজ। এইবারটা গুগল আমাকে ঘুরে ওই ব্রিজ দিয়ে নিয়ে নিয়ে গেছে। তা আমিও বসে আছি, ঠিক আছে, যে কোনো একটা বর্ডার ক্রস করলে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে খুব ভিড় হয় না, মানে ছোট গাড়ি নিয়ে এ বাড়ি ও বাড়ি যাওয়ার মতো। তো আমি যখন ঢুকতে গেছি তখন দেখি যে খুব লাকিলি আমার চোখে পড়ছে নোটিশটা, যে ছোট্ট একটা নোটিশ যে মোটর হোম নিয়ে যাওয়া যাবে না। তো আমি আর কয়েকটা সেকেন্ড যদি বেশি ড্রাইভ করে ফেলতাম তাহলে পরে আমি শিওর যে আমার ব্যাক করার পথ থাকতো না। আর ওই পারের ওই ইমিগ্রেশনের ওই সে আমাকে খুব হার্ড টাইম দিত। যাই হোক, গুগলের এই রকমের সমস্যা আমি আগেও একবার পড়ছি, সেটা একদম জীবন মরণ সমস্যায় আমাকে ফেলে দিছিল। ওটা একটা ভয়ানক গল্প, ওটা অন্য কোনো এক সময় শোনাবো। এই হচ্ছে যে সেই বর্ডারটা, যেখান দিয়ে ছোট্ট একটা ব্রিজ দিয়ে এই যে এই রকমের ছোট ছোট গাড়ি নিয়ে মানুষ পার হয়। এরা অবশ্য পার হওয়ার অপেক্ষায় না, এরা চাকরি করে ক্যানাডিয়ান বর্ডার রেভিনিউয়ে। ও গাড়িটা পার্ক করছে ওইখানে। আমরা এখন আমেরিকার মেইন স্টেটের একটা ক্যাম্প গ্রাউন্ডে। তো একদম এখন হচ্ছে যে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি এই লাইফস্টাইলের সঙ্গে, সময় মতো ক্যাম্প করা। আজকে আমার খাওয়া হচ্ছে গরুর স্টেক। এইটা একটু দেখাই, জানি না কিরকমের স্বাদ হবে। আর এটা আমার করতে হবে, জাকিয়া বেগম নো হেল্প। এই যে মাংসটাকে কেচানো হলো, এটা হচ্ছে আসল কেচানো। এখন এটা ম্যারিনেট করা শুরু হইলো। এটা জীবনের প্রথম আমার চেষ্টা। জাকিয়া বেগম ডাইরেকশনে আছে, খালি ডাইনে বাঁয়ে বলে যাচ্ছে, দেখা যাক কিরকমের হয়। ভিডিও করতেই ভুলে গেছিলাম, জীবনের প্রথম স্টেক, তাও আবার এয়ার ফ্রায়ার দিয়ে, দেখি কিরকম হয়। এই যে একটা সাইড হয়ে গেল, দেখতে খুব ভালো লাগতেছে। এখন আর একদিকে একদম সেই রকমের রং হয়েছে। আর একটু কুক করলে এটা মিডিয়াম টু রেয়ার। ব্যাস আমার কুক শেষ। এখন আমি এটা 5 মিনিট এটার ভেতর অফ করে রেখে দেব। দেখতে তো সেই রকম হয়েছে স্টেকটা, এখন খায় দেখি। প্রথম দিনে গ্র্যান্ড সাকসেস, এত নরম, খালি স্বাদটা এখনো দেখি নাই।
ওয়াও, ব্যাস এবার সব স্টেক ফেল। গায়ের খন্দকারের আর কোনো গান নেই। স্টেক কুক করা এখন আমার হাতের মুঠোয়।